হ্যালো, আজকে ডিমের চপের রেসিপি শেয়ার করব। করেছিলাম ডিমের চপ। তার জন্য নিয়েছিলাম ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। তোমার ৭-৮ টা ডিম নিয়েছিলাম। তার মধ্যে দিয়েছিলাম সেদ্ধ করার জন্য একটু ভিনিগার আর একটু লবণ দিয়ে ওটা সেদ্ধ করতে দিয়েছিলাম। আর এখানে শুকনো খোলায় কিছু মসলা আমি ভেজে নিয়েছিলাম। সেখানে ছিল তোমার দারচিনি আর এলাচ, তোমার আম গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এগুলো আমি শুকনো খোলায় ভেজে একটা গুঁড়ো করে নিয়েছিলাম। আর এখানে কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি আমি তোমার আদা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে এগুলো ভালো করে ভাজতে দিয়ে দেবো। ভাজতে দিয়ে এখানে আমার ডিমটা সেদ্ধ হয়ে গেছিলো। ভিনিগার দিয়ে সেদ্ধ করলে ডিমটা এরকম একদম পরিষ্কার সেদ্ধ হয়, ফেটে ফেটে যায় না খুব খারাপভাবে, মানে যেরকম হয় না বেরিয়ে যায় এদিক ওদিক দিয়ে। তাই ভিনিগারটা দিলে একদম প্রপার সেদ্ধ হয়। আর এটা মোটামুটি ১০ মিনিট মতো সেদ্ধ করতে হবে, তবে গিয়ে এই টেক্সচারটা আসবে। আর তার মধ্যে আমি ডিমগুলোকে মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম একটু লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্ল্যাক পেপার আর তোমার হোয়াইট সল্ট দিয়েছিলাম। ওটা ১ পিঞ্চ মতো দিতে হবে, না হলে খুব বেশি নুন হয়ে যাবে। ওটা ১ পিঞ্চ মতো ছড়িয়ে আমি দিয়ে দেবো। দেওয়ার পরে ওখানে আমার মসলা তোমার ভাজা হচ্ছে, যে এইটা তোমার ওখানে আদা পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। তার মধ্যে আমি গুঁড়ো মশলার মধ্যে দিচ্ছি তোমার হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, নুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আর তারপরে যেই ওই ফার্স্টে যে শুকনো করার গুঁড়োটা করেছিলাম ওটাও আমি দিয়ে দেবো। ওটা আমি ক্লিপটা নিতে ভুলে গেছিলাম, ওটাও দিয়ে দিয়েছিলাম এর মধ্যেই। দিয়ে এটা ভাজা যখন হয়ে আসবে তার মধ্যে সেদ্ধ করা আলুটা যেটা ছিল আমার, ওই সেদ্ধ করা আলুটাকে ম্যাশ করে নিয়েছি ভালো করে হাত দিয়ে। তারপরে ওই ম্যাশ করে ওটাও নিয়ে ভাজতে দিয়ে দেবো এটাকে সিমে করে ওভেনটা। তারপরে এখানে ডিমের একটা ব্যাটার তৈরি করছি। ডিমের ব্যাটার তৈরি করার জন্য আমি ২ টো ডিম নিয়েছিলাম। ডিম আর একটু পরেও লেগেছিল কিছু ডিম। ২ টো ডিমে আমার অতগুলো ডিমের চপ হয়নি। প্রায় ৪-৫ টা ডিম লেগেছিল। তো ফার্স্টে আমি ২ টো ডিম দিয়ে করেছিলাম। তার মধ্যে একটু ব্ল্যাক পেপার আর কর্নফ্লাওয়ার আর পিঙ্ক সল্ট আমি দিয়েছিলাম। মানে ব্লাক সল্ট যেটা বলে, সরি পিঙ্ক সল্ট না, ব্লাক সল্ট দিয়েছিলাম। দিয়ে ভালো করে ওইটা ফাটিয়ে নিয়েছিলাম। আর এখানে নিয়েছিলাম ব্রেড ক্রাম্বস, ওটার মধ্যেও আমি একটুখানি ব্ল্যাক সল্ট দিয়ে ওটা ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। দিয়ে আমার মসলাটা ভাজা হয়ে গেছিলো, তার মধ্যেও একটুখানি ব্ল্যাক সল্ট দিয়ে ধনেপাতা দিয়ে তোমার এটা আমি ওভেনটা বন্ধ করে দিয়েছিলাম। দিয়ে এটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম আমি। ঠান্ডা হওয়ার পরে দেন আমার সিদ্ধ ডিমগুলোতে এই আলুর পুরটাকে এপার ওপারে করে ভালো করে ডিমের আকারে করে আমি এটা কোট করে নিয়েছিলাম। কোট করার পরে তারপরে আমি দিয়েছিলাম এটাকে ওই ডিমের যে ব্যাটারটা ছিল সেই ব্যাটারটার মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে আমি দুবার করে দিয়েছিলাম। একবার ডিমের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বসে দিয়ে আবার ডিমের মধ্যে দিয়ে ব্রেড ক্রাম্বসে, তাহলে কি কোটিংটা ভালো করে প্রপার হয়। একবার দিলে কোটিংটা প্রপার মনে হয় না। তো দিয়ে এরকম করে রেডি করে নিয়েছিলাম। আর এটা আমি ৩ ঘন্টা মতো রেস্টে দিয়ে দিয়েছিলাম ডিপ ফ্রিজে করে নিয়ে তারপরে আমি ফ্রাই করেছিলাম। আর রেস্টে অবশ্যই দিতে হবে, চাহে ১ ঘন্টা হলেও তোমাকে রেস্টে দিতে হবে, না হলে ব্যাপারটা কিন্তু আসবে না। তো আমি ৩ ঘন্টা মতো রেখেছিলাম। আবার এটা তুমি একটা টাইট কন্টেনারে করে তুমি রেখেও দিতে পারো ডিপ ফ্রিজে। প্রায় ১ সপ্তাহ, ১.৫ সপ্তাহ, ২ সপ্তাহ মতো থাকে। পরে যখন যদি কখনো সন্ধ্যেবেলা স্ন্যাকস হিসাবে খেতে ইচ্ছা করে তো ভেজেও খেতে পারো। এটা কিন্তু থাকে। তো আমি সেদিনই করে নিয়েছিলাম সবকটা। তো আমি ওইজন্য ৩ ঘন্টা রেস্টে ডিপ ফ্রিজে, আর অবশ্যই ডিপ ফ্রিজে রাখবে। ডিপ ফ্রিজে রেস্টে রেখে তারপরে আমি ৩ ঘন্টা পরে এটা সাদা তেলে ফ্রাই করে নিয়েছিলাম। এটা ফার্স্ট টাইম আমি ট্রাই করেছিলাম। তো খেতে দুর্দান্ত হয়েছিল। সবাই খেয়ে খুব বা মানে বলেছিল যে খুবই ভালো হয়েছে খেতে। তো ফার্স্ট টাইম ট্রাই করে বেশ ভালোই রেজাল্ট হয়েছিল আমার। আমি এবারে তো আর্ধেক ডিমে করলাম। এরপরে একবার আমি গোটা ডিমে করব, সেটাও আমি দেখিয়ে দেবো। প্রসেস সেমই, শুধু ডিমটাই গোটা থাকে। তো যাই হোক এইভাবে আমি বানিয়ে নিয়েছিলাম। ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও। আর পারলে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো আমার রেসিপিটা দেখে কেমন লাগছে। তোমরাও যদি বানাও তাহলে একটু জানিও। তাহলে আমিও একটু মোটিভেশন পাবো যে না, যাই হোক আমার রান্না ভালো হচ্ছে, লোকে দেখে বানাচ্ছে, ট্রাই করছে। তো এটা আমার ফাইনাল রেজাল্ট আমার হয়ে গেছে। এটা আমি তেলে দিয়ে ভালো করে মিডিয়াম ফ্লেমের ইয়েতে ওভেনটা রেখে আমি ভেজেছি। হাই করলে উপরেরটা ভাজা হয়ে যাবে, ভেতরটাতে কিন্তু ঠিক হবে না। তাই আমি মিডিয়ামে দিয়েই পুরো ব্যাপারটাকে পুরো ডিমের চপটাকেই ভেজেছি। ওকে, চলো বাই, টেক কেয়ার।